হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বাইরে এলাম, কেলান যাব কিছু কেনাকাটা করার জন্য। আপনারা সবাই দেখবেন আমরা কি কেনাকাটা করি, আর আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন আমরা কি কেনাকাটা করি। আর একটা কথা, আমরা মালয়েশিয়া আইছি 8 মাস হইতেছে, কিন্তু এখনো মালয় ভাষা শিখলাম না। আর একটা মজার বিষয়, আজকে একটা প্রাইভেট কার আমরা ভাড়া করছিলাম কেলান যাওয়ার জন্য, কিন্তু ড্রাইভারটা পড়ছিল মালাই। সে কি বলে আমরা কিছুই বুঝি না। ভাগ্যই এক বড় ভাইকে আমরা নিয়েছিলাম, সে এখানকার সব ভাষায় বোঝে। সে ড্রাইভারের সঙ্গে কথা বলে আমাদেরকে নিয়ে আসে। রাস্তাগুলো অনেক সুন্দর, পাশে একটা কোম্পানি তৈরি হচ্ছে। আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন। মালয়েশিয়ায় বিশাল বড় কোম্পানি বানা হচ্ছে, না জানি কত শ্রমিক লাগবে। হয়তো বাংলাদেশ থেকে অনেক শ্রমিক আসবে, আবার অন্য দেশ থেকে অনেক শ্রমিক আসবে এখানে কাজ করার জন্য। কথা বলা বাবা, তুমি আমার যত খুশির কারণ। অনেক সুন্দর সুন্দর জায়গা, বাড়িগুলা দেখলেই মন ভরে যায়। এটাকেই না বলে বিদেশ। খালি ঘুরতেই মন চায়, ঘুরতেই মন চায়। যত ঘুরি ততই ভালো লাগে। কারণ একটা দুঃখের বিষয় মামা, পরিবার ছাড়া থাকতে হয়। আয়শা দেখেন, তাহলে বুঝবেন বিদেশ কাকে বলে। অবশেষে আমরা কেলানে পৌঁছাই গেলাম। এখন আমরা মাইটেন মার্কেটে ঢুকবো। আপনারা সবাই দেখবেন আমরা কি কেনাকাটা করি, আর আমাদের সঙ্গেই থাকবেন। কিছু দেখি আর না দেখি মাম্মা, বিদেশি মাইয়াগুলো অনেক জোস জোস। খালি ঘুরতে গেলে দেখতেই মন চায়, দেখতেই মন চায়। দেখা মন শান্তি। আর এমন সুন্দর মার্কেটে আইছি, কি নাই, যা নিবেন তাই আছে। আর আমার আলিম ভাই কি জানি কিনবে, দেখতেছে সাবান, কিন্তু আমার আলিম ভাই আবার লাইফ বয় সাবান ছাড়া ব্যবহার করে না। সেগুলো নিতেছে আর নিল না, থুয়ে দিল। গন্ধ শুঙ্গিতেছে যে কোন সাবানের গন্ধ ভালো। আর আমি বললাম এই পাশে লাইফ বয় সাবান আছে। তারপরে সে নিল, নেওয়ার পরে আরেক জায়গায় গিয়েছে, ওখানে একটা মেয়ে আইছে। মেয়েকে দেখে সে আর ওখান থেকে উঠতেছে না, ওখানে বসে আছে। তারপরে আমরা ফেস ওয়াশ কেনার জন্য আসলাম। আমার আলিম ভাই আবার ফেস ওয়াশ ব্যবহার করে। এখানে অনেক রকমের ফেস ওয়াশ আছে ছেলেদের জন্য, যেটা মন চায় সেটা নিতে পারবেন। ফেস ওয়াশ নেওয়ার পর আমরা তারপর সামনে রওনা দিলাম। সামনে দেখতেছি একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, ওখানে আবার দাঁড়াইলো। আলিম ভাই সোজা চলে গেল। সেকে আমি বলছি দেখে এই জন্য সে আর ওখানে দাঁড়াইলো না, যে মেয়ে দেখলে আপনি বসে যাইতেছেন কথা বলছি, এই জন্য আলিম ভাই রাগ করছে। ওই জন্য মেয়েটার কাছে দাঁড়াইলো না। আমার দুই বন্ধু আসলো, তারা দাঁড়াইছিল। এরপরে আমি ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, আইসা দেখতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস। মজার বিষয়, আলিম ভাইকে যখন বলছি যে ভিডিও করতেছি, সে কি ভাবটাই নিয়েই না আমার ভিডিওর সামনে আসতেছে। তারপরে আমি বললাম যে তোমার ভিডিও ছাড়বো না। সে অনেক রাগ হয়ে গেছে যে আমি এত সুন্দর করে একটা পোস্ট নিলাম, দিয়ে আমার ভিডিও ছাড়বি না, এটা কোনো কথা। এরপরে আমি বলছি ঠিক আছে ভাই, ছাড়বো। পরে আবার এদিকে আসলাম, আইসা এখন হুইল কিনতে আইসে, হুইল কিনবে। তো দেখতেছে কোনটার কত রেট, দাম দেখে দেখে নিতে হয়। আর এটা তো বাংলাদেশ না যে দোকানদার সাথে দাম দর করে জিনিসপাতি কিনতে হয়। এখানে জিনিসের রেট দেওয়া থাকে, দেখে নিয়ে তারপরে নিচে যেতে হয়, এরপরে বিল প্লে করতে হয়। অবশেষে আমাদের কেনাকাটা শেষ, আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। এখন আমরা বাইরে যাব, বাইরে এসে এরপরে একটা কার ভাড়া করে আবার চলে আসব নিজের স্থানে। ঢোকার সময় এক গেট দিয়ে ঢুকছিলাম, এখন আমরা আরেক গেট দিয়ে বের হয়ে এখন বাইরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।